জি, কি প্রশ্ন করছিলেন স্যার বিষয়ে? সলিমুল্লাহ স্যারের বিষয়ে বলছেন। সলিমুল্লাহ স্যারকে পুরস্কার দিল নাকি অসম্মান দিল, আমার এইটাই প্রশ্ন। এবং এই যে অসম্মান করলো কিছু মানুষ, মানে তার ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র জীবনেও হইতে পারবে না। ফারুকি যত চেষ্টা করুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই বয়সে এসে, পারবেনি। আরো যারা আছে, তো ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র হওয়ার সুযোগ নাই, তারা সামনে বসে থেকে তাকে অসম্মান করছে। এই পর্যন্ত অসম্মান করে ফেলছে, আর কি দরকার, আর কোনো কথা নাই ধরেন, ঠিক আছে। কিন্তু কিছু লোক এটাকে আবার জাস্টিফাই করতেছে, মানে তারা কতটা স্টুপিড যে তারা এটাকে আবার বৈধ বলতেছে যে না এটা ঠিক আছে। তার মানে একবার অসম্মান করে তাকে কষ্ট দিল, আবার এটার পক্ষে যুক্তি দিয়ে আবার কষ্ট দিচ্ছে। মানে তুমি পড়ে গেছো কেন, তোমারে আরো মানে দুই একটা লাথি মারা, এরকম একটা অবস্থা। আমরা স্যারের কাছে আসলে দুঃখ প্রকাশ করা কিছু করার নাই আমাদের পক্ষ থেকে। আমরা তবে নিন্দা জানাই যারা এই কাজটা করেছে। এখানে আমাদের আরিফ বিল্লাহ ভাই আছে। আরিফ বিল্লাহ ভাই, আপনি এই বিষয়ে কিছু বলেন যে কাজটা কতটা সঠিক করলো আর কি। স্যার সলিমুল্লাহ সাহেব উনি এমন একজন পার্সন, যে সময় বাংলাদেশে ইসলামপন্থীদেরকে জঙ্গি বানানোর একটা প্রায় মানে পায়তারা চলতেছিল, এই সময়ে সত্য কথা বলার মতো কেউ ছিল না। আলেমরা জেলখানায়, রাজনৈতিকবিদরা জেলখানায়, সবাই জেলখানায় আছে। তখন স্যার সলিমুল্লাহ বলেছেন যে আজকে আপনারা মনে করছেন যারা মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি বাইন্দা ঘুরে, এই লোকগুলা ওই মাথার পাগড়ি যখন কোমরে বাঁধবে সেই সময় আপনাদের ক্ষমতা টিকাইতে পারবেন না, আপনারা টিকতে পারবেন না। ওনার এই যে সত্য বলার প্রবণতা এবং দেশের জন্য কাজ করা, ওনার কত উদাহরণ মানুষ চায়, ভুরি ভুরি উদাহরণ দেওয়া সম্ভব। যে ওনার দেশের পক্ষে মানুষের পক্ষে কাজ করার এবং স্পৃহা, ওনার যোগ্যতা সেই অনুযায়ী যে ফারুকিকে উপদেষ্টা করে সামনে চেয়ারে বসায় রাখা হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকজনকে বসায় রাখা হয়েছে। অথচ উনাকে আমরা মনে করেছিলাম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা করা হবে স্যার সলিমুল্লাহকে। ইভেন এটাও মনে করছিলাম যদি অনেক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতা না নেন, তাহলে হয়তো দ্বিতীয় স্টেপে স্যার সলিমুল্লাহর নাম প্রকাশ করা হবে। এই ধরনের একজন বড় ব্যক্তিকে পিছনে দাঁড় করাইয়া অপমান অপদস্থ করে আবার সেই বিষয়ে সাফাই গাওয়া, এটা দুঃখজনক এবং দেশের জন্য একটা মানে অকল্যাণকর একটা চরিত্র তুলে ধরা। অনেক ধন্যবাদ। ডক্টর সলিমুল্লাহ খান স্যারের এই অসম্মানের বিষয়ে আমরা খুবই দুঃখিত। আমাদের এখানে মহসিন রেজা ভাই আছে। মহসিন রেজা ভাইও অনেক ক্ষোভ প্রকাশ করছিলেন। মহসিন রেজা ভাই, এখন আমাদের করণীয় কি? স্যারকে তো অপমান করে ফেলা হয়েছে, আমরা কিভাবে স্যারকে সম্মানিত করতে পারি? আমরা সম্মানিত করার তো আসলে সুযোগ আমাদের হাতে নাই, কিন্তু আমরা ওনার কাছে মাপ চেতে পারি যে ওনাকে যেভাবে অপমান করলো এই আমাদের এই অন্তর্বর্তী সরকার বা এই যে উপদেষ্টা যারা আছে, যারা দায়িত্বে ছিল, তাদের যে অদূরদর্শিতা বা পরিকল্পিতভাবে অপমান করার যদি কোনো টেন্ডেন্সি থেকে থাকে, এই ইস্যুটা এটাতে আমাদের আসলে এটা পূরণ করার কোনো সুযোগ নাই। আমরা একটাই কাজ করতে পারি, আমরা পুরো বাংলাদেশিদের পক্ষ থেকে আমজনতার দল হয়ে আমরা ওনার কাছে ক্ষমা চাইতে পারি যে আমাদেরকে ক্ষমা করে দেন স্যার, আমরা পারি নাই আপনাকে সম্মানিত করতে। আমরা যারা এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের এই ভুলকে আবার সাফাই গাচ্ছেন, আপনাদেরকে আমরা একটা বিনয়ের সাথে অনুরোধ করি, এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার পড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না, অথবা এই ঘটনায় হয়তোবা ফারুকী সাহেবকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া হবে না। সুতরাং আপনারা ঝুঁকিমুক্ত, তা যেহেতু আপনারা ঝুঁকিমুক্ত, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটাকে আরো বেশি অসম্মানিত করবেন না। আপনাদের কাছে এটা অনুরোধ। আপনারা অনেকেই দেখছি এটাকে আবার অনেকভাবে বলছেন। একজন এইভাবে বলেছেন যে উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দেবেন না, তা কি করে হয়? ঠিক আছে, একজন লোক তার অল্প সময়ের জীবনে হঠাৎ করে অনেক ধনী হতে পারে। ধনী হয়ে গেলেই সে পাড়ার একটা মানে স্কুলের শিক্ষক হতে পারবে না। হ্যাঁ, একজন হঠাৎ করে ধনী হয়ে গেলে সে মসজিদের ইমাম হতে পারবে না, অথবা একটা পঞ্চায়েতের সভাপতি হতে পারবে না। হতে পারে ধনী,
অথবা যে কোনোভাবে ক্ষমতা পেতে পারে, কিন্তু একটা মানুষ বছরের পরে বছর জীবনব্যাপী সাধনায়